গুড মর্নিং টু অল। দিনটা ছিল শনিবার দিন, যেহেতু আমার বর বাড়ি থাকে না সেহেতু একা একাই সকালটা শুরু হলো। উঠেই দেখি বাইরে খাখা রৌদ্র উঠেছে। যাই হোক, এখন বিছানা টিছানা পরিষ্কার করে নিলাম। গরমের দিনে এই রৌদ্রের দিকে তাকালে যেন বেশি ক্লান্ত লাগে। যাই হোক, তাড়াতাড়ি কাজটা শেষ করে নিই, তাড়াতাড়ি গিয়ে স্নান করতে হবে। কারণটা তোমাদের একটু পরে এসেই বলছি। স্নান করে জানো তো, আমার ঘুম থেকে উঠেই প্রথমে এই বিছানাটা পরিষ্কার না করলে মনটা একদমই ভালো লাগে। পুরো ঘরটাই তো আমার শান্তির জায়গা। ঘরের মধ্যেও সব থেকে শান্তির জায়গা হলো আমার এই বিছানাটা। প্রত্যেকটা মেয়েই চায় নিজের ঘরকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে। আমিও তাই, কিন্তু নিজের ঘরকে খুব সুন্দর করে গুছিয়ে রাখতেই ভালোবাসি। সারাদিন পরে যখন এই ঘরে ঢুকি মনটা যেন অনেকটাই শান্তি পায়। যাই হোক, কথা বলতে বলতে তো বিছানা গোছানো কমপ্লিট, আর এখানে আমি মারছিলাম একটু কেক। আজকে বর আর শ্বশুরমশাই কেউই বাড়িতে নেই, তাই শাশুড়িমা আর আমি ফুল টু রিল্যাক্সে আছি। যাই হোক, ঘরটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। আর এত রোদ উঠেছে কি বলবো। মাঝে মাঝে ভাবি যে সকালে স্নান করবো না দুপুরে স্নান করবো, কিন্তু দুপুরবেলা ট্যাঙ্কির জল এতটা গরম হয়ে যায় গায়ে পড়লে যেন পুড়ে যায়। তাই আগে থেকেই ভেবে রেখেছিলাম আজকে সকালেই স্নান করবো। এমনিতেও আজকে সকালে স্নান করতে হতো, কারণটা তোমাদের বলছি। সকালবেলা দেখো শাশুড়ি আমাদের জন্য ডালিয়া করেছে। সকালে ঘুম থেকে উঠেই শুনি আমাদের শ্বশুরবাড়ির কেউ একজন মারা গিয়েছে। সত্যি বলতে আমি তো চিনি না, তো আমার সাথে দেখা হয়নি কোনোদিনও। একটা জেঠু মারা গিয়েছেন, তো তার জন্য কিন্তু আমাদের অফসোস পড়ে গিয়েছে। এর জন্য সকাল সকালই স্নান করতে হলো, এই আর কি। শ্রাবণ মাস পড়তে যদিও বেশি দিন নেই, 15 দিন বাকি আছে। শ্রাবণ মাসে তো এমনিতেই নিরামিষ খেতে হবে, কিন্তু তার 15 দিন আগে থেকেই আমাদের নিরামিষ শুরু হয়ে গেল। যাই হোক, যেটা হয়েছে মেনে নিতেই হবে। তো আগের দিন রথ ছিল, আমি রথের প্রসাদ খেয়ে নিলাম, আর দুপুরবেলা একটু কাজু কিশমিশ